একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য এটা নির্ণয় করার জন্য আমরা কি করবো, অ্যালগরিদম ও ফ্লো চার্ট দেখবো। তো এটা অ্যালগরিদম ফ্লো চার্টটা কেমন হবে দেখো। আগে ফ্লো চার্টটা আমরা যদি আঁকাই, প্রথমে আমরা কি করবো, স্টার্ট করবো। আগের ক্লাসে আমরা কিন্তু বেসিক আলোচনাগুলো দেখছিলাম, চিত্রগুলো দেখছিলাম এবং হচ্ছে কয়েকটা ফ্লো চার্টও করছি। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস এটার। তো প্রথমে আমরা স্টার্ট করব। আচ্ছা, স্টার্ট করার পরে তারপর কি নেবো, ইনপুট নেব। তোমার ইনপুট কি নেব, একটা সংখ্যা বলছো না, আচ্ছা ধরলাম ওই সংখ্যাটা আমরা এ ইনপুট নিলাম, তাহলে কি এ। ইনপুট নেওয়ার পরে এখন আমরা একটা সিদ্ধান্তে আসবো, বললাম এ ইকুয়াল টু 0 ওয়াট, মানে বলছে কি এর মানটাকে 0 সমান, প্রশ্ন করছে একটা এর মানটাকে 0 সমান, অর্থাৎ ইনপুট আমরা এ নিব, এটার একটা যে কোনো মান নিব, যদি সেটা 0 সমান হয় তাহলে ফলাফল ছাপাবে সংখ্যাটা হচ্ছে আমাদের কি 0। তখন প্রিন্ট কি করবে, প্রিন্ট 0, অর্থাৎ ফলাফল ছাপাবে সংখ্যাটা আমাদের কি 0। বলছে না সংখ্যাটা ধনাত্মক হবে, ঋণাত্মক হবে নাকি শূন্য হবে। যদি আমাদের এর মানটা 0 সমান হয়ে যায় তাহলে ফলাফল ছাপাবে সংখ্যাটা 0। আর যদি না হয়, না হলে আরেকটা কন্ডিশন আমাদের যাবে, এই কন্ডিশনটা এর মানটা আবার কি করবো, 0-র সাথে বড় করব। দেখবো এখন এ গ্রেটার দেন 0 হোয়াট। এখন প্রশ্ন করছে কি যে এর মানটা কি 0-র থেকে বড়, যদি 0-র থেকে বড় হয় যে কোনো এক পাশে ইয়েস নো লেখা যায়। যদি 0-র থেকে বড় হয় তাহলে ফলাফল ছাপাবে সংখ্যাটা কি পজিটিভ, তখন কি করবে, প্রিন্ট পজিটিভ। 0-র থেকে বড় সংখ্যাটা কি ধনাত্মক হবে না রে। আর যদি না হয়, 0-র থেকে বড় না হয়, তাহলে সংখ্যাটা কি হবে, নেগেটিভ, তখন প্রিন্ট কি করবে, নেগেটিভ। তো পজিটিভ হোক, নেগেটিভ হোক আর হচ্ছে 0ই হোক, একত্রিত করার পরে কি হবে, শেষ করতে হবে, এন্ড।